কার্ডিয়াক সাইকেল এবং এইখানে যে কার্ডিয়াক সাইকেলের যে ইভেন্ট গুলা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের ডায়াস্টল এবং সিস্টল কোনটা কখন হয়, কোন কপাটিকা বন্ধ থাকে এবং এই সময়ের যে ব্যবধান মানে হচ্ছে কি যে এই কার্ডিয়াক সাইকেলে কোন সময়টুকু ডায়াস্টলে যাবে, কোনটুকু সিস্টলে যাবে এবং অ্যাট্রিয়ামের ক্ষেত্রে কি হবে, ভেন্ট্রিকলের ক্ষেত্রে কি হবে, অনেকের এটা প্যাচ লাগে, এটা মনে থাকে না। এবং এর সঙ্গে আরেকটা জিনিস সেটা হচ্ছে কি ব্লাডটা কোথা থেকে কোথায় যাবে এবং এই সময় কোন কপাটিকা গুলো খোলা থাকবে এবং কোন কপাটিকা গুলো বন্ধ থাকবে, এই জিনিসগুলো নিয়ে সবার কিন্তু কনফিউশন। তো আমরা চেষ্টা করব এই কনফিউশন গুলো যাতে আমাদের আর না হয় বা যত, তাহলে আমরা যখন হৃৎপিণ্ড নিয়ে করতে আসবো প্রথমে আমাদের জানতে হবে কপাটিকা কয়টা আছে, আমাদের কপাটিকা কয়টা আছে প্লাস আমাদের কয়টা প্রকোষ্ঠ আছে। তাহলে আমাদের যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, আমাদের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ আছে, চারটা প্রকোষ্ঠ আছে। কি কি? দুইটা অ্যাট্রিয়াম, দুইটা ভেন্ট্রিকল, একটা ডান সাইড একটা বাম সাইড। তো ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল, বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকল। তাহলে আমরা শুরু করবো ডায়াস্টল মানে কি? ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ। তার মানে যখন রক্তটা কোথায় প্রবেশ করবে, হৃৎপিণ্ডে, তখন কি হইতে হবে, সেটাকে প্রসারিত হইতে হবে। যখন প্রসারিত হবে তখন চাপ কমবে, যার ফলে কি ব্লাডটা ভিতরে প্রবেশ করতে পারে। আচ্ছা, তাহলে আমরা যদি হৃৎপিণ্ডের একটা সহজ ডায়াগ্রামের দিকে খেয়াল করি, যে এটা যদি আমরা মনে করি যে একটা হৃৎপিণ্ড, এটা হচ্ছে কি তার চারটা প্রকোষ্ঠ। তাহলে এই চারটা প্রকোষ্ঠের মধ্যে আমরা করবো কি অ্যাট্রিয়ামের ডায়াস্টল, তার মানে রক্তটা আসবে কোথায়, অ্যাট্রিয়ামে আসবে। তাহলে অ্যাট্রিয়ামে যদি ব্লাডটা আসতে হয় তাহলে বডির উপরের অংশ থেকে ব্লাড আসবে প্লাস নিচের অংশ থেকে ব্লাড আসার পর কোথায় জমা হবে, অ্যাট্রিয়াম। তো এই যে জমা হওয়ার যে সময়টা, এটাকে আমরা বলছি কি ডায়াস্টল। তো যেহেতু আমার এই প্রকোষ্ঠটা ভর্তি হবে, তাহলে আমার নিচের অংশ যদি খোলা থাকে তাহলে কি হবে, ব্লাডটা নিচে পড়ে যাবে, তাহলে কিন্তু সেটা ফিল হবে না। তাহলে ফিল হওয়ার জন্য অবশ্যই আমার এইখানে যে কপাটিকা, সেই কপাটিকাটা অবশ্যই বন্ধ থাকতে হবে। তাহলে এইখানে কপাটিকার নাম কি? এইখানের কপাটিকাটার নাম হবে ট্রাইকাস্পিড কপাটিকা। কারণ কি, এটা রাইট অ্যাট্রিয়াম, এখানে আছে কি রাইট ভেন্ট্রিকল ডান সাইডে, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। তাহলে এদের মাঝখানে যে কপাটিকা, তার নাম কি, ট্রাইকাস্পিড কপাটিকা। এবং বাম সাইডে যে কপাটিকা, তার নাম কি হবে, বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা। তাহলে যখন আমার ডায়াস্ট্রাল হবে তার মানে কি বাইরে থেকে ব্লাড প্রবেশ করবে, আর যদি বাইরের থেকে ব্লাডটা প্রবেশ করে অবশ্যই তাহলে আমার এই দুইটা কপাটিকা বন্ধ থাকতে হবে। আমরা চিন্তা করি যে একটা বালতি, যদি আমরা একটা বালতি ভরতে চাই, যদি বালতির তলা ফাঁকা থাকে তাহলে কি বালতিটা ভরবে? ভরবে না। তাহলে কি হবে, অবশ্যই আমার নিচের অংশ বন্ধ থাকতে হবে। তাহলে যখন ডায়াস্ট্রাল হবে তখন অবশ্যই বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা কি হবে, অবশ্যই বন্ধ থাকতে হবে। তাহলে আমরা শুরু